মোটামুটি দান করে, এ তো মনিরুল, এর নাম মনিরুল মোল্লা, তাই তো? এ মোটামুটি দান করে। আমরা কি বলি সাধারণ ভাষায়? দানি বলি না? দানি। আচ্ছা, এ বছরে 2 লাখ টাকা দান করে ধরে নেন, আর এর নাম পারভেজ, তাই তো? এর সলুয়াতে বাড়ি। তা ও বছরে 5 লাখ টাকা দান করে, ও 2 লাখ টাকা করে, ওকে আমরা দানি বলি। এই যে 5 লাখ টাকা দান করে, একে আমরা কি বলবো? না, একে বলবো দাতা, বলি না? হ্যাঁ, লোকটা খুব বড় দাতা, বলি কি বলি না? বলি। আচ্ছা, এ 5 লাখ করে, 2 লাখ করে, আবার এই বাপজি আমার, উনি মোটামুটি 50 লাখ টাকা করেন ধরে নেন বছরে দান। তাহলে ওনার নামের পাশে কি শব্দ লাগানো হবে? বুঝে উত্তর দেন, না জানা থাকলে আপনি বলুন আমি জানি না, মিটে যাবে ঝামেলা। এ হলো দানি, এ হচ্ছে দাতা। আর এ 50 লাখ টাকা দান করে, একে আমরা কি বলবো? দানবীর। হুগলির হাজী মোহাম্মদ মহাসিনকে ইতিহাস যারা পড়েছেন কি বলা হয়? দানবীর বলা হয়, কি হয় না? তার মানে তার বেসুমার দান, দানের শেষ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুটি পর পর শব্দ ব্যবহার করছেন। রহমান, দয়া তো করি করি, রহিম, এত দয়া করি যে বেসুমার দয়া, যার দয়ার কোনো শেষ নাই। আল্লাহু আকবার। এইবার আপনাকে একটা কথা বলছি, রাহিম, রহমান, প্রথমে এই রহমানটা, এই দয়াটা দুনিয়ার ক্ষেত্রে ঠিক, আর রাহিম আখিরাতের ক্ষেত্রে ব্যবহার করা হয়েছে। ভালো করে বুঝে যান। আমি টিএমসি থেকে জিতে পঞ্চায়েত হয়েছে, এবারে ভালো করে বুঝবেন, টিএমসি পার্টির পঞ্চায়েত আমি। আর এই ভাই সিপিএম করে, বোঝানোর জন্য বলছি, সিপিএম করছে এই ভাই, আর আমি টিএমসি করছি ধরে নেন। আচ্ছা, আমার কাছে 10টা ঘর এসেছে। এদিকে ফিরুন। হাসির কথা বলিনি তো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বোঝাচ্ছি জাস্ট। আমার কাছে সরকারি 10টা ঘর এসেছে। আমি টিএমসির নেতা, উনি সিপিএম বা কংগ্রেসের নেতা। উনি একজন গরিব মানুষ, আমার পার্টিকে ভোট দেয় না। আচ্ছা বলুন তো, এই যে 10টা ঘর এসেছে, আমি কি আমার বিপক্ষের পার্টির লোক, আমি কি একটা ঘর কেটে ওই লোকটাকে দেবো বলে মনে হয়? দেবো? দেবো না। আমি কাকে দেবো? না, এরা সব তৃণমূল করে, এদেরকে একটা একটা করে দেবো, প্রয়োজন না থাকলেও দেবো, তাই না? আমি একে ঘর দেবো না কেন? ও আমায় ভোট দেয় না তাই। একে দেবো কেন? ও আমার পার্টির লোক তাই। আল্লাহু আকবার। তার মানে আমি দয়ালু নয়, আমি স্বার্থপর। আল্লাহু আকবার। যে অক্সিজেনটা আমরা ব্যবহার করি, এটা কার দান? আল্লাহর দান। বাবরি মসজিদ ভেঙেছে বেঈমানের বাচ্চারা, লকডাউনে মুসলমানগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়ে বুলডোজার দিয়ে বাবরি মসজিদ ভেঙে দিয়েছে। মসজিদ আল্লাহর ঘর যারা ভাঙলো, এরা ভালো লোক না খারাপ লোক? খারাপ লোক। এদের যে অক্সিজেনটা নিচ্ছে, এটা কার দান? আল্লাহ। আপনারা জানেন যে উপর বাংলার একজন ময়মনসিংহের চরিত্রহীন মহিলা বললেও ঠিক হবে না, ঠিক হবে বলে মনে করছি। কারণ ও বলছে নারী আর পুরুষের সমান অধিকার, পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে পেচ্ছাপ করে, নারীও করতে পারবে। কে? না, এই বদমাইশ মহিলা তাসলিমা নাসরিন। ওর নাম বললে ও গায়ের লোমগুলো দিয়ে পানি ঝরে যায়। আল্লাহ আল্লাহ। তাসলিমা নাসরিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলছেন যে নবীজির চরিত্রের ডিফেক্ট আছে। তাছাড়া 25 বছরের একজন টকবকে যুবক তার যৌবনকে ধরে রাখতে পারেনি বলে 25 বছরের বুড়ি খাদিজার সঙ্গে বিবাহ করেছে। নাউজুবিল্লাহ। কে বলেছেন? তাসলিমা নাসরিন। যে নবীর ব্যাপারে কথা বলে। আচ্ছা বলুন তো, আল্লাহর পক্ষে না বিপক্ষের লোক? বিপক্ষের লোক। এই যে অক্সিজেনটা ব্যবহার করে, এটা কার? আল্লাহ। আল্লাহ বলছে রহমান, আমি এত দয়ালু, আমার পার্টির হোক আর আমার পার্টির বিপক্ষের হোক, আমার শত্রুর হোক আর আমার মসজিদ ভাঙুক আর আমার মন্দির, আমার কাবা ভাঙুক আর আমার যাই করুক, আমি আল্লাহ আমার দয়া থেকে তাকে বঞ্চিত করি না। আমার নাম রহমান। ওই জন্য দেখবেন আসমান থেকে বৃষ্টি যখন হয়, বেনামাজি নামাজি সবার জমিতেই হচ্ছে, মুষলধারে হচ্ছে না? আল্লাহ তো বলতে পারতেন, এই খুব শিয়ানা, দিনে 5 বার ইমাম সাহেব মুয়াজ্জিন তোমায় ডাকছে, একবার এলে না, পানি তোমার জমিতে হবে না। এরকম ব্যাপার আছে নাকি? আমায় পার্টি ভোট দাওনি, ঘর পাবে না, এরকম ব্যাপার অত সহজ না। এর নাম রহমান। নাম্বার 2 রহিম।
কিয়ামতের মাঠে আল্লাহ কিছু মানুষের উপরে বিশেষ দয়া করবেন, কিছু মানুষের উপর। তারপরে একটা কথা আছে যে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক কে? কে? আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিয়ামত যে হবে এটা বিশ্বাস আছে তো? ভুল বলছে না, কে বলছে কিয়ামত হবে বিশ্বাস আছে? এই ভালোবাসার বহির প্রকাশের নাম কি জানেন? আমি একটা মেয়েকে ভালোবাসি, এর বহির প্রকাশ কি? কি দেখে বুঝবো যে মেয়েটা আমাকে ভালোবাসে আর আমি ওকে ভালোবাসি? বাইরে থেকে কি দেখে বোঝা যায় বলুন তো? একটা জিনিস দেখলে বোঝা যায় যে সে কতটা আমাকে মেনে চলছে আর আমি কতটা তাকে মেনে চলছি, তাই না? প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে এক অপরকে মেনে চলা। তা আপনি যে বলছেন কিয়ামতকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহকে বিশ্বাস করি না? হ্যাঁ, কোরআন মানেন তো? কে বলছে আপনি কোরআন মানেন? কে বলেছে? কোরআন মাজিদে আছে 5 ওয়াক্ত সালাত ফরজ, এটা আছে না নেই? হ্যাঁ, আপনি পড়ছেন 5 ওয়াক্ত নামাজ, আপনি মানছেন কই? আপনি মানছেন না, আপনি একদমই মানছেন না। আরে প্রেম আর ভালোবাসার বহির প্রকাশ হচ্ছে মেনে চলা। এক শ্রেণীর মানুষ আছে না, এত নবী প্রেমিক, নবীকে এত ভালোবাসে, এত ভালোবাসে, বারে রবিউল আউয়াল এলে মিলে মানে ঈদে মিলাদুন নবী পালন করছে, ঢোল তাবলা নিয়ে হু হু মোহাম্মদ হু হু এই করছে রাস্তাঘাটে, বড় বড় কালো কালো পতাকা নিয়ে করছে না? হ্যাঁ, কেউ বিড়ি টানছে, কেউ সিগারেট টানছে, টানছে কি জানছে না? কাঁচা কুঞ্চিলের পাছার চামড়া ছাড়িয়ে দিতে হবে। বিয়াদব, তুমি নবীকে ভালোবাসো? তুমি নবীর শত্রু। নবীকে ভালোবাসা মানে হচ্ছে এই, নবী যেটা বলেছে তাই অনুযায়ী আমল করা, তবে আপনি তাকে ভালোবাসেন, তার প্রমাণ হবে। বদমাইশির জায়গা পাওয়া না, কি আশ্চর্য ব্যাপার! এ কথা আমি অনেক জায়গায় বলেছি, গতকালও মনে হয় বলেছি। কোন এক জায়গাতে আপনাদের মুর্শিদাবাদী, আমি নাম বলবো না, নামাজ পড়তে দাঁড়িয়েছি, সম্ভবত আসরের নামাজ পড়তে দাঁড়িয়েছি, ইমাম সাহেব মুয়াজ্জিন তাকবীর দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখনই মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, তখন একটা লোক দেখছি পাশে এরকম করছে। চাচা কি হলো? তুমি নবীকে ভালোবাসো না? আমাকে বলছো হ্যাঁ বাসি। নবীকে আবার ভালোবাসবে না? তাকে না ভালোবাসলে তো ঈমান পূর্ণতা লাভ করবে না, তাকে তো ভালোবাসতেই হবে। বুঝছি, তাহলে তুমি নবীর নাম শুনে করছো না? চাচা তুমি এটা কোথায় পেলে? বলছে কেন পেতে হবে? আবার আমাকে বলছে পেতে হবে। বলছি নবীর নাম শুনলে কবার বলো, এরকম করো, এরকম মিনিমাম 3 বার তো করি, শর্টকাটে হলে 3 বার, টাইম পেলে 10 বার। তাহলে বলো তো চাচা, আল্লাহ বড় না নবী বড়? বাচ্চা ছেলের মতো প্রশ্ন করছেন আপনি। ছি 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 ছি, কোটি 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 গুণ বড় আল্লাহ। আমাকে বলছি কোটি কোটি গুণ বড় আল্লাহ, এটা আবার প্রশ্ন করা যায়? আল্লাহ কোটি কোটি গুণ বড়? বা তাহলে নবী যদি কোটি কোটি গুণ আল্লাহ থেকে ছোট হয়, আর ছোট মানুষটার নাম শুনলে যদি এরকম নাম 3 বার করেন আপনি, তাহলে তাকবীরের এর আগে আল্লাহ শব্দ গেছে না? গেছে না? হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কবার আল্লাহ হলো? আশহাদু আল্লাহ কবার হলো? 3 বার। ইলাহা কবার হলো? 4 বার। ও আশহাদু আন্না মুহাম্মাদান, মানে 4 বার আল্লাহর নামের পরে মুহাম্মাদের নাম আসছে, তাই তো? তাহলে মুহাম্মাদের নাম শুনে যদি এরকম 3 বার যদি করেন আপনি, তাহলে আল্লাহর নামে এক একবারে তো 3 কোটি বার করা উচিত। তো আপনাদের যত সব বাড়াবাড়ি, আপনার নবীর দুশ্মন। চাচা তোমার মতো দুশ্মন পৃথিবীতে আর কেউ নেই, তোমার চেয়ে বড় দুশ্মন, তোমার চেয়ে নবীর নামে বড় অপবাদকারী আর পৃথিবীতে কেউ নেই। চাচা তোমার মুখে দাঁড়িয়ে দেখছি না, কই ওই যে দাঁড়িয়ে রাখি কুট 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 করে রাখতে পারছি, তবে নবীকে খুব ভালোবাসি। হারাম কর, তুমি দাঁড়িয়ে রাখতে পারছো না, সেই নবীকে যদি তুমি ভালোবাসো, তুমি দাড়িটাকে রাখো। তুমি দাড়ি রাখতে পারছো না, তুমি গাঁটের নিচে কাপড় পরছো, মসজিদ থেকে বার হয়ে তুমি সুদের টাকা খাচ্ছ, আর মোহাম্মদের নাম শুনলে এরকম করেই তুই বুঝতে পেরে যাচ্ছ আমি ভালোবাসি। এটা ভালোবাসা নয়, এটা বদমাইশি, কখনো ভালোবাসা নয়।
ভালোবাসার বগির প্রকাশ হচ্ছে মেনে নেওয়া, তার অনুযায়ী আমল করা। ঠিক মনে হচ্ছে না ভুল মনে হচ্ছে? রাগ করবেন না যাদের হাতে দাড়ি ফাড়ি নিয়ে রাগ, আপনি রাগ করলেই কেন না করলেই কি? আপনি তো জানেন, প্রথমেই বলেছি তো আমি শিক্ষক, আপনি এখন ছাত্র। আবার আপনারা মায়ের সাথে চায়ের দোকানে শিক্ষক হন, মৌলভী সাহেবের ছাত্র হয়। চায়ের দোকানে কেমন ধ্যান বলুন তো? সাংঘাতিক। মৌলভী সাহেবের সবচেয়ে বেশি বদমাইশ, এরা এই করে তাই করে, আমরা কোনোদিন কিছু বলি না। আমরা জানি এখন ওদের জলসা চলছে এইখানে, আমাদের কিছু বলা যাবে না শ্রোতা হিসাবে। এখন আমরাও হাদিস কোরআন থেকে বলবো, আপনি কিছু বলতে পারবেন না। তবে আমি যে আমার কথা আপনি কেটে দেন, যেই কথাটা আপনি একদম মিথ্যা বললেন বা ভুল বললেন, অবশ্যই আপনারটা সঠিক হলে গ্রহণ করব, বেঠিক হলে গ্রহণ করতে যাব না। যে কথা আপনাকে বোঝাতে চেয়েছি সেটা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামতের দিবসের মালিক। এবার আপনাকে একটা কথা, আমি প্রসঙ্গ ভুলিনি, আমি জায়গাটা এসে আপনাকে বলছি। 6 ফেব্রুয়ারিতে তুরস্কের সিরিয়ার মাটিতে একটা ভূমিকম্প হয়েছে, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। পেপারে পড়ে বলছি, পৃথিবীর মাটি থেকে 8 কিলোমিটার নিচে ভূমিকম্পের উৎপত্তি হয়েছে। তার ফলশ্রুতিতে মাটিগুলো কাঁপতে কাঁপতে অজস্র বিল্ডিং ভেঙে পড়ে অসংখ্য মানুষ মারা গেল না? মারা গেল। ভূমিকম্পটা হয়েছিল কতক্ষণ? 40 সেকেন্ড। আল্লাহু আকবার, 40 সেকেন্ড মাত্র এই ভূমিকম্পটা হয়েছে, অসংখ্য মানুষ মারা গেল। বাংলাদেশ সরকার ত্রাণ পাঠিয়েছে, উদ্ধার কর্মীদের পাঠিয়েছে। আমাদের সরকারকেও আমি ধন্যবাদ জানাই এই ব্যাপারটা, যে উনি মানুষ না পাঠাতে পারলেও কিছু কুকুর পাঠিয়েছিলেন। আলহামদুলিল্লাহ, কুকুররা বিশাল ভূমিকা পালন করেছে। সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখতে পেয়েছেন যে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর গর্তের ভিতরে 2টো শিশু আটকে আছে, ওইখানে গর্তের সামনে গিয়ে হু 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 করে চিল্লাচ্ছে। উদ্ধার কর্মীদেরকে বলতে চাইছে এখানে 2টো শিশু লুকিয়ে রয়েছে। আল্লাহু আকবার, কুকুরের ভিতরে মানুষের জন্য মানবতা জেগে উঠেছে, কুকুরের ভিতরে মানবতা কাজ করছে। আল্লাহু আকবার। এটা দুনিয়ার ভূমিকম্প সামান্য, আল্লাহর ভূমিকম্প কেমন হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইযা জুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা। পৃথিবীর ভূমিকম্প যখন হয় এইভাবে থরথর করে কাঁপে মাটিগুলি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, কিয়ামতের দিবসের ভূমিকম্প মাটির তলার নিচের ভারী সম্পদগুলিকে উপরে তুলে দেওয়া হবে। তার ঢালাই মেশিনে যেমন বালি সিমেন্ট পাথর যেমন দিয়ে ঢালাই করা হয়, নিচের মাল উপরে তোলা হয়, উপরের মাল নিচে তোলা হয়, আল্লাহর ভাষা অনুযায়ী ঠিক এই রকম অবস্থা হবে। তার নাম কিয়ামতের মাঠ। তুরস্কের সিরিয়ার মাটিতে যদি 40 সেকেন্ডের এই অবস্থা যদি ঘটে, তা আল্লাহ যে কিয়ামতের দিন এই অবস্থা ঘটাতে পারবেন, এটা বিশ্বাস আছে? নাম্বার 2, আল্লাহ পবিত্র আল কোরআনে বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। একটা পুরুষ মানুষ কষ্ট সহ্য করতে পারে 46 ডিগ্রি সেলসিয়াস, আর একটা নারী কষ্ট সহ্য করতে পারে 56 ডিগ্রি সেলসিয়াস। একটা পুরুষের থেকে একটা নারীর ধৈর্য ক্ষমতা বা সহ্য ক্ষমতা অনেক 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 গুণে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাআত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা। আল্লাহু আকবার। আল্লাহর কিয়ামতের মাঠ যেদিন হবে, ভূমিকম্প যেদিন হবে, মহিলারা তার বাচ্চা পেটের নিচ দিয়ে নেমে চলে যাবে, বুঝতে পারবে না যে বাচ্চাটা কি করে হলো। পৃথিবীতে একটা মা সব থেকে বেশি তার সন্তানকে ভালোবাসে। একটা বাচ্চা তার মায়ের
আঁচল ধরে কিয়ামতের মাঠে টান দিয়ে বলবে, মা একটু দুধ দাও। আল্লাহ বলছে কোরআন মাজিদে, মা সেদিন বাচ্চাকে দুধ পান করাতে ভুলে যাবে, আর মানুষগুলিকে দেখতে পাওয়া যাবে সব মদ পান করেছে। আল্লাহ বলছে ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ ওয়া হুম বিসুকারা, একজনও তারা মদ পান করেনি। ওয়ালাকিন আযাবাল্লাহি শাদীদ, আল্লাহ বলছে আমার কঠিন আযাবের ভয়ে মানুষ মাতালের মতো করে কিয়ামতের মাঠে ঘোরাফেরা করবে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন মালিক ইয়াউমিদ্দিন, ওই কিয়ামতের দিবসের মালিক কে? আল্লাহ। প্রতিটা জিনিসের যেদিন হিসাব আপনাকে বুঝিয়ে দিতে হবে, প্রতিটা জিনিসের হিসাব বুঝিয়ে দিতে হবে। দুনিয়ার মায়ায় পড়ে আছেন এখন। আচ্ছা বলুন, এই সারা পৃথিবীর মালিক কে? আল্লাহ। যিনি সারা পৃথিবীর মালিক, তিনি নিজে বলছেন যে মাছির ডানা সম পরিমাণ দাম পৃথিবীর আমার কাছে নেই। জমির খোদ মালিক বলছেন পৃথিবীতে যা সম্পদ রয়েছে আমার কাছে অনুপরিমাণ কোনো ভ্যালু নেই। আমি আপনি 60 বছরের ভাড়াটিয়া, আমার আপনার কাছে এত দাম হলো কি করে? হ্যাঁ, পরের জমি জোর করে দখল করে নিচ্ছে, বোনকে জমি দিচ্ছে না, ফাঁকি দিয়ে দিচ্ছে। এরকম লোক হয়তো আপনাদের এলাকাতে নেই, আমাদের ওদিকে আছে। আছে আবার নতুন কিছু হাজি সাহেবকে দেখতে পেলাম, হজ করতে যাওয়ার আগে জমি ভাগ করছে সব বেটার বেটিদেরকে ডেকে। রাস্তার ধারে জমিগুলোকে বলছে বেটাদেরকে তোরা এগুলো লে, আর বেটিদেরকে জুত করে মাথায় হাত বুলিয়ে বলছে মা রাগ করিস না, তোরা পরের ঘরে চলে গেছি, মা রাগ করিস না। কি করতে হবে আব্বা? যে রাস্তার ফান্ডগুলো তোর বড় ভাই, তোর মেজো ভাই আর তোর ছোট ভাই দিক, আর তোরা ওই বিলে যেখানে পানি জমে থাকে ওই জমিগুলো তোরা 3 গুণে ভাগ করে বিচিলিয়ে চলে যা। মনে মনে ভাবছি এই যে হজে যাচ্ছে তো সেটা প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যে সিস্টেমে জমি ভাগ করেছে তো মক্কায় পৌঁছাবার আগে মরে যাওয়ার কথা। আল্লাহু আকবার। মানে ফেরেশতারা ওখানে হাসছে আর বলছে যে মাল একটা ঢুকছে, দেখ জমি ভাগ করে এসেছে কি কি। আল্লাহ, এরকম লোক আছে না? আছে, আছে, প্রচুর মানুষ আছে। ওই জন্য আমি সবসময় একটা কথা বলি যে পৃথিবীতে যদি কাউকে জীবিত জাহান্নামী মানুষকে যদি দেখতে চাও, বেঁচে আছে লোকটা অথচ জাহান্নামী লোক, তাহলে যে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই মানুষটাকে দেখো জীবিত জাহান্নামী লোক। কোন জীবিত জাহান্নামীকে যদি দেখতে যাও তাহলে তার মিরাস থেকে তার ওয়ারিসদেরকে বঞ্চিত করেছে এই লোকটাকে দেখলেই যথেষ্ট হয়ে যাবে। এত জঘন্য লোক। কিছু কিছু লোক আটে বেটা বেটিদের জমি ভাগ করার সময় বলছে ছোট বেটাটা একটু দেখাশোনা বেশি করে তো 2 কাঠা বেশি দিয়েছি। তুমি 2 কাঠা বেশি তোমার কে? আর 3টে বেটা তোমায় দেখেনি, তারা আল্লাহর কাছে জবাবদিহি করবে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করেছে বলে। তুমি কেন জমি কম বেশি করতে গেলে? আবার লোকটাকে দেখছি তসবি নিয়ে ঘুরছে, মসজিদে গিয়ে বসে আছে, এমন করে ঘুরছে যে মনে হয় ফেরেশতার আকাশে নাই, অথচ ওইদিকে গিয়ে কোর্টে গিয়ে কি সর্বনাশ করে এসেছে। আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি বেটার কাছে গিয়ে স্যালেন্ডার হন। যার সম্পত্তি মেরেছেন 1 হাত আপনি যদি কোনো বেটাকে বঞ্চিত করেছেন, তার কাছে গিয়ে এখনো পর্যন্ত কম্প্রোমাইজ করুন, তাছাড়া কিয়ামতের মাঠে আপনার রক্ষা নেই। অসম্ভব, আপনি রক্ষা পাবেন না। আপনি যদি রক্ষা পেয়ে যান তাহলে আল্লাহর নাম হবে মাজলুম, আল্লাহর নাম হবে জুলুমকারী। আল্লাহ জুলুম করেন, তাহলে আল্লাহ জুলুম করেন? কখনোই করেন না। খুব হুঁশিয়ারি হয়ে যান। বলছে ওকে জমি দিব, আজ 13 বছর আমাকে আর তোমার দাদিকে খেতে দেয় না। ছোট বেটাটা 13 বছর দেখেছে, ওই জন্য 1.5 শতক জমি ওকে রাস্তার ফন্ডে বেশি দিয়েছি। তুমি কেন বেশি দিতে গেলে? ও 13 বছর তোমার সেবা যত্ন করিনি, আল্লাহর কাছে পানিশমেন্ট হবে ওর। হ্যাঁ, তুমি কেন জমি কম বেশি করতে গেলে? খুব সাবধানে থাকবেন, অত সহজ নয়। আপনি ভাবছেন কি যে তাহাজ্জুদ নামাজ পড়ে জান্নাত চলে যাব? আশ্চর্য ব্যাপার। 4000 টাকা দামের শাল কিনে, শীতকালে 4000 টাকা দামের শাল কিনেছে, গায়ে দিয়ে তাহাজ্জুদ নামাজ পড়ছে মসজিদের এক কোণাতে। আর রাস্তাতে যাওয়ার সময় দেখছে যে একটা পাগল ফুটপাতে বসে আছে, খালি গায়ে কাঁপছে। পাগল, পৌষ মাসের হাড় কাঁপানো শীতে।
আর ও জান্নাতুল ফেরদাউস আতর মেরে সাদা সুতের মানে খুব সফট চাদর পরে তাহাজ্জুদ পড়ছে। আচ্ছা বলুন তো ওই তাহাজ্জুদ পরে জান্নাত হবে বলে মনে হয়? এই 4000 টাকা চাদর পরে তাহাজ্জুদ পড়ার থেকে সকালবেলা যদি বাজার থেকে 200 টাকার একটা চাদর ওই পাগলটার গায়ে পরিয়ে দিতেন, তাহাজ্জুদের থেকে আল্লাহ বেশি খুশি হয়ে যেত। কোথায় আপনি জান্নাত খুঁজতে যাচ্ছেন? কোথায়? হোক চালাক লোক আপনি, হোক আপনি জীবনে ভিখারিকে ভিক দেন না, অথচ ইমাম সাহেবের যেদিন পালা হয় সেদিন ইলিশ মাছ ভেজে কুপ্তা পোলাও করে দেন। কারণ এই যে ভিখারি তো বক্তব্য রাখতে পারে না, অ্যাডভার্টাইজ করতে পারে না, কিন্তু ইমাম সাহেব অ্যাডভার্টাইজ করবে মসজিদে বসে। সাইফুলদের বাড়ি পালি হলে সেদিন সাংঘাতিক আনন্দ, ওর বউ যা খাওয়ায় সাংঘাতিক ব্যাপার, এই যে অ্যাডভার্টাইজ করবে। কি বলছি বুঝতে পারছেন না? ও অ্যাডভার্টাইজ করবে ইমাম সাহেব, ফকিরকে অ্যাডভার্টাইজ করবে না। ওই জন্য আপনি কোনোদিন ফকিরকে খেতে দিতে চান না। আমি মমতাজুল ইসলাম, আমি বক্তা, আপনি ঘন ঘন আমাকে ফোন করে আমার বাড়িতে একদিন দাওয়াত নেন না। কারণ আপনি আমার খাওয়াতে পারলে কোনো একটা জলসায় আমি বলবো গল্প করতে করতে যে ওই নসিবপুরের গিয়েছিলাম আব্দুল্লাহ ভাইয়ের বাড়ি, এত খাওয়া খাইয়েছে, বিশাল অ্যাডভার্টাইজ হয়ে যাবে। ও আমাকে বারবার খোঁজ নিচ্ছে, অথচ আমি হোটেলে গিয়ে প্রত্যেকদিন খাসির মাংস দিয়ে ভাত খাচ্ছি। ধরে না আমি ধনী লোক, বোঝানোর জন্য বলছি। আমাকে এত দাওয়াত করার ঢং কিসের? হ্যাঁ, আমি ব্যাপার বুঝি না। গাড়ি যেখানেই দাঁড় করাই, আজকে এক জায়গায় দাঁড় করিয়েছি, কাটোয়া ঘাট পার করার সময় 4 জন যুবক ছিল। আমি ঝালমুড়ি মানে একটু সন্ধ্যাবেলার দিকে ঝালমুড়ি কিনে গাড়িতে খেতে খেতে আসি। ঝালমুড়ি কিনছে, আমার ড্রাইভার আছে, তার 4 জন লোক বলছে হুজুর একটু চা খান। বলছি কেন? আমায় কেন চা খাওয়ার কথা বলছো? ওই যে একটা পাগল বসে আছে ওখানে 4-5 দিন, আমি যখনই আসি দেখতে পাই, তো ওকে বলতে যাচ্ছ না? আমি তো ধনী লোক, আমি 4 চাকা করে ঘুরছি, তুমি আমাকে কেন চা খাওয়ার কথা বলছো? তার মানে তুমি চাইছো যে আমাকে 1 কাপ চা খাওয়ালে আমি অ্যাডভার্টাইজ করবো তোমার? খুব সাবধান, জান্নাতে এমনি যাওয়া যাবে না, হিসাব করে কাজ করিয়েন। আপনি জীবনে কোনোদিন ভিখারিকে খেতে দেন না, তো ইমাম সাহেবের বাটি ওভারটেক করছে তরকারি। কারণ কি বুঝি না? কারণ ওখান থেকে আপনি অ্যাডভার্টাইজ পেতে চাইছেন। ভিখারি অ্যাডভার্টাইজ করেন না। তাই ইবাদত করার আগে খুব সাবধানতা অবলম্বন করবেন, ইবাদত যেন রিয়াতে যেন পরিণত না হয়ে যায়। খুব বিপদ হয়ে যাবে। কিন্তু আল্লাহকে ভয় করুন, কিয়ামতকে ভয় করুন। মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ তাআলা বলছেন কিয়ামত দিবসের মালিক। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ, আমরা শুধুমাত্র তোমারই ইবাদত করি আর তোমারই কাছে সাহায্য চাই। ইবাদত কার জন্য করতে হবে? আল্লাহর জন্য করতে হবে। আল্লাহ ছাড়া আর কারোর জন্য নেকি হবে, কারো নামে কিছু করা যাবে? তা ওই যে মাজারে দেখছি বড় বড় মুরগি আর মোরগ গুলো, বড় বড় রাম ছাগল গুলো ঘুরছে, খাসি গুলো, এগুলো কারা দেয়? মানুষের ইচ্ছে। শুনুন, একটা কথা বলছি, এটা তো সহিহ আকীদার গ্রাম। আপনি ভাববেন না যে সব কথা মনে হয় মমতাজুল সাহেব আমাকে বলছে। না, আপনার এখানে কজন আছে? 1000 লোক নেই, 200-300 লোক আছেন, 400 লোক। এই যে ক্যামেরাগুলো দেখছেন, আগামী কাল বা এখনই দেখবেন, কাল থেকে লক্ষ লক্ষ মানুষ ঢুকবে, দেখবে। ভালো করে বুঝবেন। তাহলে সব কথা যে আপনারই জন্য বলছি এটা নয়, এদের জন্য কিছু কথা বলা হচ্ছে। এদিকে কিছু বেদাতি আছে না নেই? পীরপন্থী পীর পূজারি আছে না নেই? এগুলো তাদের ধোলাই হবে। এটা আপনি ভাববেন না যে আমাদের গায়ের লোককে বলতেছে। যে না, সব কথা আমি আপনার জন্য বলছি না, ওই শ্রোতাদের জন্য আমাদের কিছু কথা থাকে। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইবাদত কার জন্য? আল্লাহর জন্য। সাহায্য কার কাছে চাইতে হবে? আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ সাহায্য করতে পারে বলে মনে হয়? একদমই নয়। যত রকম ছেলে হয় না, মেয়ে হয় না, রুজির অভাব, খাদ্যের অভাব, দৃষ্টিশক্তি কমে যাচ্ছে, স্মৃতিশক্তি হ্রাস হচ্ছে, শরীরের তাকত কমে যাচ্ছে, এই যে বিস্তারিত যত রকম অভিযোগ, কার কাছে? আল্লাহর কাছে। রাতের বেলা 2 রাকাত নামাজ পড়ুন, পড়ে আল্লাহকে গোপন কথা বলুন। আল্লাহ, আমি বিয়ে করেছি আজকে 17 বছর, আব্বা ডাক শুনতে পাইনি,
তুমি আমার স্ত্রীর গর্ভে একটা সুসন্তান দান করো। আল্লাহু আকবার। এটা আল্লাহকে বলতে হবে। আর আপনি যদি আপনার শাশুড়ির কথা শুনে একটা বড় মোড়ক কিনে নিয়ে যদি চলে যান, ছেলে তো হবে না, এর জন্য আবার কিয়ামতের মাসে পানিশমেন্ট হবে, হবে না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ মারাত্মক শিরকের ভিতরে লিপ্ত রয়েছে না? মারাত্মক শিরক। যা কিছু হয় কার থেকে হয়? আল্লাহ থেকে। তারপরে কি বলি? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, তুমি আমাকে সহজ পথের পথিক করো। কেমন সহজ পথের পথিক? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তুমি যাদেরকে পুরস্কারিত করেছো তাদের পথের পথিক করো। এবার আপনাদেরকে একটা কথা বলছি, আমরা শুধু দোয়া করছি, আল্লাহ সোজা পথ দেখাও, আল্লাহ সোজা পথ দেখাও, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। তাদের পথ দেখাও, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কারিত করেছো। দোয়া করি কি করি না? আচ্ছা বলুন তো, শুধু দোয়া করি কি ওদের জায়গায় পৌঁছানো যাবে? যাবে না। আমি মমতাজুল ইসলাম বক্তা, ছোটখাটো, বড় নয়, লোকে বলে, এও ভাবছে যে আমি একটু বক্তা হবার খুব শখ আমার, শুধু নামাজে দোয়া করছে, আল্লাহ মমতাজুলের মতো বক্তা করে দাও, আল্লাহ মমতাজুলের মতো বক্তা, 4 চাকা গাড়ি চড়ে ঘুরবো, আল্লাহ মমতাজুলের মতো বক্তা করে দাও। কিন্তু কোনোদিন বইটাই পড়াশোনা করে না, কোনোদিন বইটাই পড়ে না, শুধু দোয়া করেই যাচ্ছে। আচ্ছা বলুন তো, শুধু যদি দোয়া করেই যায়, কোনোদিন এই জায়গাটায় বসার নসিব হবে? হবে না। তাহলে ওকে কম বেশি কিছু পড়াশোনা করতে হবে, হবে কি হবে না? হবে। তার মানে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও, তাদের পথ দেখাও যাদেরকে প্রাইজ দিয়েছো। আরে খ্যাপা, তারা প্রাইজ কেন পেয়েছে সেটা আগে দেখো, আর প্রাইজ পেতে গেলে কি মাল লাগে সেটা আগে দেখো। শুধু দোয়া করি সোজা পথ পেয়ে যাবেন, এটা সম্ভব? কখনোই সম্ভব নয়। আমি একজন কৃষক, আমি চাষি, আমার আব্বা অরিজিনাল একজন চাষি, আমার আব্বা নাম লিখতেও জানে, চাষি মানুষ। আমাকে মাদ্রাসা ভর্তি করেছিল, কম বেশি পড়াশোনা করেছি, মেহনত করেছি। আমার জীবনে খুব শখ ছিল যে আমি স্টেজে বক্তব্য রাখবো, ভালো করে বুঝবেন। তা আমার তো তার জন্য প্রিপারেশন নিতে হয়েছে, চেষ্টা করতে হয়েছে, তবেই তো আজকে আমি এই জায়গাটা বসতে পেরেছি, এমনিতে হয়নি। ঠিক যেমন আপনি যদি মনে করেন আমি পুরস্কারিত ব্যক্তিদের দলে ভুক্ত হব, তাহলে আপনাকে তাদের মতো করা লাগবে কি লাগবে না? লাগবে। পুরস্কার পেয়েছে কারা? আন'আমাল্লাহু মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। 4টে লোক পৃথিবীতে পুরস্কার পেয়েছে। কটা? 4। নাম্বার 1, নবীগণ পুরস্কার পেয়েছে। 2, সিদ্দিক সত্যবাদী অর্থাৎ সাহাবীগণ পুরস্কার পেয়েছেন। 3, আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়েছেন পুরস্কার পেয়েছেন। সলিহিন সৎকর্মশীল যারা, তারা পুরস্কারিত। আল্লাহ কোরআন মাজিদে বলছেন। নবীদের আমাদের তো মানে অতুলনীয়, যার কোনো তুলনা নেই, ওনাদের সঙ্গে কোনো তুলনা করা যাবে না। তবে সিদ্দিকিন, এদের সঙ্গে তো একটু তুলনা করতে হবে। সাহাবীরা যেমন করেছেন আমরা করতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন আবু বকর, ওমর, উসমান, আলী, আব্দুর রহমান ইবনে আউফ আর অন্যান্য সাহাবীরা 10 জন জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। আচ্ছা এমনি পেয়েছেন? আল্লাহু আকবার। আপনি অবাক হয়ে যাবেন, কেমন ঈমান দেখুন সাহাবীদের, কেমন ঈমানটা শুধু দেখুন, আল্লাহর প্রতি কত ভয় দেখুন। হযরত আবু বকরের নাম শুনেছেন? শুনেছেন। এগুলো খুব ইমোশনাল কথাবার্তা, খুব আপনি মনোযোগ দিয়ে শুনবেন, আপনার গায়ে লোম খাড়া হয়ে যাবে, ঈমান যদি থাকে। আর যদি মনে করেন যে আমার হিসাবে কিছু হয় না, তাহলে ভেবে নিতে হবে, জমিন अगर पत्थर हो तो बारिश से क्या होगा, दिल अगर पत्थर हो तो तकरीर से क्या होगा। আপনার অন্তরটা পাথরে পরিণত হয়েছে, আপনার অন্তর ঈমানের অন্তর নয়। আবু বকরের নাম শুনেছেন নিশ্চয়? আবু বকর, আল্লাহু আকবার। হযরত আবু বকর বলছেন,
আসমান থেকে যদি একজন আহ্বানকারী যদি আহ্বান করে বলে যে সারা পৃথিবীতে প্রতিটা মানুষ জান্নাত চলে যাবে, একজন মানুষ জাহান্নাম যাবে, আমি আবু বক্কর তবু আল্লাহকে এত ভয় করি যে ওই একজনের ভিতরে যদি আমি আবু বক্কর আমার লিস্টে নামটা চলে আসে। আল্লাহু আকবার। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি তখন আমিরুল মুমিনিন, খলিফা, মুখ্যমন্ত্রীর কাজ ছিল ফজরের নামাজের পরে নিজের স্ত্রীর সঙ্গে একটু দেখা করতেন। তো হযরত ওমর এটাকে লক্ষ্য করলেন দীর্ঘদিন দিয়ে যে আবু বকর প্রতিদিন ফজরের নামাজ পড়ে বাড়ি চলে যায়, স্ত্রীর সঙ্গে দেখা করে আবার ওই পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে 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 যায়, কারণ কি? হযরত ওমর মনে মনে ভাবছেন যে আবু বকরের পিছনে পিছনে আমি যাব, দেখবো আবু বকর কি করে। আল্লাহু আকবার। হযরত আবু বকর ফজরের নামাজ পড়ে চলে গেলেন, নিজের স্ত্রীর কাছে দেখা করলেন। দেখা করার পরে তিনি চলে গেলেন পাহাড়িয়া সুড়ঙ্গ রাস্তা দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছেন। হযরত ওমর লুকিয়ে লুকিয়ে চুপিয়ে চুপিয়ে হযরত আবু বকরের পিছনে পিছনে হাঁটছেন। হযরত ওমর এক জায়গায় থমকে দাঁড়িয়ে গেলেন। হযরত আবু বকরকে দেখতে পেলেন মরুভূমির এক প্রান্তে তাঁবু টাঙানো রয়েছে, একটা তাঁবুর ভিতরে ঢুকছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর ঢুকলেন। হযরত ওমর অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছেন। হযরত ওমর দেখছেন যে আবু বকর যখন বার হচ্ছেন হাতে একটা থলি নিয়ে আছেন, খালি হাতে ঢুকেছেন, হাতে একটা থলি নিয়ে বার হচ্ছেন। হযরত আবু বকর চলে গেলেন অনেক দূর। হযরত ওমর আস্তে 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 করে দৃশ্যটা দেখার জন্য ওই তাঁবুর ভিতরে ঢুকলেন। ঢুকে দেখছেন একজন অন্ধ বৃদ্ধা মহিলা, দুই চোখে দেখতে পায় না, বাড়িতে দুটি বাচ্চা রয়েছে, একটা বকরি রয়েছে বাড়িতে। হযরত ওমর বাড়িতে ঢোকার পরে বলছেন, বুড়িমা, আচ্ছা তোমাদের বাড়িতে কে আসে গো প্রতিদিন? বুড়ি তখন বলছেন, তোমারই মতো একজন পথিক, তাকে আমি চিনি না, তাকে জানি না। হযরত ওমর তখন বলছেন, লোকটা এসে কি করে? বুড়ি তখন বলছেন, হে পথিক, তুমি জানতে চাইছো? আমি একজন বিধবা মহিলা, অন্ধ, আমি যে কাপড়ে নোংরা টোংরা করি, লোকটাকে দেখি প্রত্যেক দিন এই কাপড়গুলো পরিষ্কার করে দেয়, আর আমাদের বকরিগুলো দুধগুলো দহন করে দেয়, বাচ্চাগুলো রান্না বান্না করে দেয়, আমাদের ঘর বাড়ি পরিষ্কার করে দেয়, আর এই ছাগলের পেচ্ছাপ পায়খানা নোংরা টোংরা যা হয় ব্যাগে করে পাহাড়ের আর এক দিকে গিয়ে ফেলে দিয়ে চলে আসে। হযরত ওমর কাঁদতে কাঁদতে বলছেন, মা তুমি কি জানো লোকটি কে? তুমি জানো? জানো না। এই লোকটি হচ্ছে মদিনার আমিরুল মুমিনিন, লোকটি মদিনার মুখ্যমন্ত্রী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজে পড়ে হযরত ওমর আবু বকরকে জিজ্ঞাসা করে বলছেন, ভাই আবু বকর, কালকে একটা কঠিন দৃশ্য দেখলাম। কেন? আজকে কতদিন যাবত আপনি ওই মহিলাটির সেবা যত্ন করছেন? হযরত আবু বকর তখন বলছেন, ওমর, আমি দীর্ঘদিন সেবা যত্ন করছি, ফজরের নামাজের পরে প্রতিদিন যাই, আমার খুব ভয় হচ্ছে ওমর, যে আমি যে খলিফা নিযুক্ত হলাম, আমার অধীনস্থে যদি একটা বুড়ি পাহাড়ের কোন এক জায়গায় তাঁবুর ভিতরে অন্ধ অবস্থায় যদি খেতে পড়তে পেরে না পেরে মারা যায়, আর আল্লাহ যদি আমি আবু বকর আমাকে জিজ্ঞাসা করে যে তোমার অধীনস্থে ওই মহিলাটা পাহাড়ের এক সাইডে তাঁবুর ভিতরে মৃত্যুবরণ করেছে না খেয়ে, আমি আবু বকর আল্লাহ দরবারে কেমন করে হিসাব দিব? ওমর, আমি আল্লাহকে এত ভয় করি, এরপরেও আমি ভয় করছি মদিনার অলিতে গলিতে একটা বিড়াল যদি না খেয়ে মারা যায়, আমার ভয় হয় যে আমার অধীনে থাকা একটা বিড়াল না খেয়ে মারা গেল, এর ব্যাপারে যদি আল্লাহ আমাকে জবাবদিহি তার মামলাতে যদি ফাঁসিয়ে দেয়, আমি কি করব? আল্লাহু আকবার। এমনি জান্নাত পাওয়া যাবে না। কেমন চরিত্র দেখেছেন আপনি? বিশ্ব অভিভূত হচ্ছেন না? অবাক হচ্ছেন না? জান্নাত এমনি পাওয়া যায় না।
হযরত আবু হুরায়রার নাম শুনেছেন? শুনেছেন? শুনেছেন। আবু হুরায়রা আল্লাহ রাসূল একজন বিখ্যাত সাহাবী ছিলেন। এই ঘটনাটা যদি আপনি শোনেন আপনি অবাক হয়ে যাবেন। হযরত আবু হুরায়রা, হযরত আবু হুরায়রা ছেড়ে দেবো নাকি? ছেড়ে দেবো? জি না। হযরত আবু হুরায়রা হাদিসের পাতা পাতা উল্টালে আবু হুরায়রা হাদিস বর্ণনা করেনি, হাদিসের এরকম কোনো পাতা নেই। আলেম ওলামারা জানে প্রতিটা পাতাতে আবু হুরায়রা। বেশি টাইম পাননি, আল্লাহ রসুলের সাথ পেয়েছিলেন সম্ভবত 5 বছরের মতো। আল্লাহ রসুলের সঙ্গে ছিলেন, নতুন ঈমান এনেছেন। নতুন ঈমান এনেছেন কে? না, আবু হুরায়রা। আসহাবে সুফফাতে বসবাস করে। আসহাবে সুফফা কাদেরকে বলা হয়? নতুন ঈমান এনে ঘর বাড়ির সমস্ত কিছু ছেড়ে দিয়ে আল্লাহ রসুলের শরণাপন্ন হয়ে যারা রসুলুল্লাহর কাছে এসেছিলেন, আল্লাহ রসুল মসজিদে নববীর পাশে তাদেরকে একটা ঘর তৈরি করে দিয়েছিলেন। এই ঘরটাকে বলা হয় আসহাবে সুফফা। তারা সেখানে কোরআন তেলাওয়াত করতো, তারা সেখানে সালাত আদায় করতো। কোনোদিন খাওয়া হতো, কোনোদিন হতো না। কেউ হাদিয়া দিয়ে এলে খাওয়া হতো, না এলে খাওয়া হতো না। আল্লাহু আকবার। তো হযরত আবু হুরায়রা মাঝে সাঝে আল্লাহ রসুলের মেম্বারের সাইডে এমন হামাগুড়ি দিয়ে শুয়ে থাকতেন ক্ষুধার তাড়নাতে। নতুন ঈমান এনেছে তাই। একদিন ক্ষুধা সহ্য হলো না আবু হুরায়রার, এটা একদম সহিহ হাদিস। সহ্য না হওয়ার কারণে তিনি রাস্তায় বেরিয়ে পড়লেন। রাস্তাতে বেরিয়ে পড়লেন, রাস্তাতে শুয়ে আছেন ধুলোবালি মেখে। মনে মনে ভাবছেন এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাকে মনের কথাটা বলবো, আর না হলে সে আমার এই মলিন চেহারাটা দেখে বুঝতে পারবে নিশ্চয় আমি কোনো অভাবের মধ্যে রয়েছি। রাস্তা দিয়ে আসছেন আল্লাহ রাসূলের বিখ্যাত সাহাবী কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রাকে এই অবস্থা দেখে আবু বকর থমকে দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে বলছেন কি ব্যাপার? আবু হুরায়রা এই অবস্থা। সম্ভ্রান্ত ঘরের ছেলে, আল্লাহ নবীর সাহাবী বলে কথা, জাত আলো মুখ ফুটিয়ে বলতে পারছে না যে খুব খিদে লেগেছে, ক্ষুধার তাড়নায় রাস্তাতে শুয়ে আছি। হযরত আবু হুরায়রা একটা অভিনয় করলেন যে আবু বকরকে আমি একটা কোরআনের আয়াত সম্পর্কে জিজ্ঞাসা করি, উনি তাহলে আমার সঙ্গে একটু কথা বলবেন, আর আমার কথা ক্ষুধার্ত মানুষের কথা বা তার ব্যবহার দেখলে অনেকটা বোঝা যায়। উনি আমার চোখ মুখ দেখলে আঁচ করতে পারবেন যে আমি ক্ষুধার্ত। হযরত আবু বকর, হযরত আবু হুরায়রা বলছেন যে আচ্ছা কোরআনের এই আয়াতের ব্যাপারে আমাকে একটু বলুন তো। হযরত আবু বকর বলে দেওয়ার পরে তিনি চলতে শুরু করলেন। আবু হুরায়রা মন খুব খারাপ যে তাহলে আবু বকর মনে হয়, আবু হুরায়রা বলছেন তাহলে আবু বকর মনে হয় আমাকে ব্যাপারটা বুঝতে পারেনি। এবারে দ্বিতীয়বার আসছেন ওই রাস্তা দিয়ে হেঁটে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর বলছেন কি অবস্থা? আবু হুরায়রা বলছেন কোরআনের এই আয়াত সম্পর্কে একটু বলে দিন তো। ওমর কোরআনের আয়াত বলে দিয়ে আবার চলে গেলেন। আল্লাহ, দুজনের কাছে আবু হুরায়রা খাবার কিছু পেলেন না এবং ব্যাপারটা বোঝার চেষ্টাই করলেন না। এরপরে ওই রাস্তা দিয়ে হেঁটে আসছেন আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। আবু হুরায়রার দিকে মুচকে হাসছেন আল্লাহ রাসূল, মুচকে হাসছেন। হাসতে হাসতে বলছেন আবু হুরায়রা বুঝতে পেরেছি তোমার কি অবস্থা, চলো আমার বাড়িতে চলো। তা হযরত আবু হুরায়রা বলছেন আল্লাহর নবী আগে আগে হাঁটছেন, আমি পিছনে পিছনে হাঁটছি। আল্লাহ রাসূল বাড়ির ভিতরে ঢুকে গেলেন, আমি বাইরে দাঁড়িয়ে আছি। আল্লাহ রাসূলকে দেখলাম এক পেয়ালা দুধ নিয়ে এসেছে, দুধ, এক পেয়ালা দুধ নিয়ে এসেছে। এসে আমাকে বলছেন আবু হুরায়রা, আল্লাহু আকবার, দেখো বরকতি খানা, এক পেয়ালা দুধ। তা আবু হুরায়রা মনে মনে ভাবছে দুধ তো আমার এক পেটের কোনায় লাগবে না, আজকে 2-3 দিন আমারই খাওয়া হয়নি। আল্লাহ রাসূল তখন বলছেন আবু হুরায়রা যাও, আসহাবে সুফফাতে আরো যত লোক আছে সমস্ত লোকদেরকে ডেকে আনো, আজকে মারহাবা দুধ পান করানো হবে। আবু হুরায়রার মন খুব খারাপ, এক পেয়ালা দুধ।
আমি খাবো, আবার আল্লাহ রসুল খাবে, আবার আসহাবের সুপ্পা প্রায় 550 জন সাহাবী আছে। 550 জন সাহাবী এত দুধ, এইটুকু দুধ হয় নাকি? মনে মনে ভাবছেন, কিন্তু রাসূলুল্লাহ বলেছেন ডাকতে যেতে, একবারও না চিন্তা ভাবনা করে আসহাবে সুফফার সমস্ত সাহাবীদেরকে ডেকে আনা হলো। আল্লাহ রসুল আবু হুরায়রার হাতে পিয়ালা তুলে দিয়ে বললেন, সবাইকে এক ধার থেকে পান করাও। পান করানো হলো। আল্লাহ রসুল আবু হুরায়রা একজনকে পান করাচ্ছেন, সে পান করেছে, ভাবছে মনে হয় আর আমার জুটলো না। আর একজনকে পান করাচ্ছে, মনে মনে ভাবছে আমার মনে হয় আর জুটবে না। আর একজনকে পান করাচ্ছে, মনে হচ্ছে আমার আর জুটবে না। 550 সাহাবীদেরকে পান করানো হলো। আল্লাহর নবী নিজে পান করলেন। এইবার আল্লাহর নবী আবু হুরায়রার দৃশ্যটা দেখতে পেলেন, যে বুঝতে পারছেন যে মনে মনে কিছু ভাবছে। পিয়ালাটা হাতে তুলে দিয়ে বলছে, আবু হুরায়রা চলো পান করো। আবু হুরায়রা পান করলেন, পিয়ালা রেখে দিলেন। আল্লাহ নবী আবার বলছেন, আবু হুরায়রা আবার পান করো। আবু হুরায়রা বলছেন, আবার পান করলাম, রেখে দিলাম। আল্লাহ রাসূল বলছেন, আবু হুরায়রা আরো পান করো। আবু হুরায়রা বলছে, আল্লাহ রাসূলের জায়গাই নাই পেটে। দুধ কতটা? এক পিয়ালা। আল্লাহু আকবার। দুধ কতটা? 550 মানুষ আনুমানিক পান করেছে, দুধ কমেনি। জান্নাত এমনি যাওয়া যাবে না। পেটে ক্ষুধার জ্বালায় রাস্তাতে এসে পাগলের না শুয়ে আছে, খেতে পাচ্ছে না। তুমি বলছো নামাজ পড়তে পড়তে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ সহজ পথ দেখাও। যথেষ্ট রুজি রুটির ব্যবস্থা থাকার পরেও আল্লাহর প্রতি এত বিশ্বাস আপনার হারিয়ে গেছে যে আপনি বাড়িতে বসে আছেন, আপনার বউকে পাঠাচ্ছেন বন্ধনের লোন করতে, খেতে পাবো না তাছাড়া। হচ্ছে কি হচ্ছে না আমাদের গ্রামগঞ্জে? আল্লাহ। আর সাহাবীরা খেতে না পেয়ে রাস্তাতে লুটোপুটি করছে। আগেই আপনাকে বলেছি, সেই সাহাবীদের মতো ঈমান আমাদের নাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম। লাস্ট আপনাকে একটা হাদিসের অংশ বলে আমি বক্তব্য শেষের দিকে আনছি। একটা, একটু ধৈর্য ধরে শুনুন তো, আপনি মনোযোগ সহকারে শুনুন তো। আচ্ছা, আমরা যারা বসে আছি আপনাদের কাছে খুব অনুরোধ, আপনারা একটু আল্লাহর হয়ে যান তো। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ একটু আল্লাহর হয়ে যান। দেখুন অনেক তো বয়স হলো, একটু আল্লাহর হয়ে যান না। আপনি যদি আল্লাহর হয়ে যান না, দেখবেন আল্লাহর তরফ থেকে আপনার উপরে সহযোগিতা আসবে। দেখুন এমনিতে প্রাইজ পাওয়া যায়নি, প্রাইজ এমনি পাওয়া গেছে যায়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 হিজরিতে উহুদের যুদ্ধ করেছিলেন। কত হিজরিতে? 3 হিজরিতে। তা উহুদের যুদ্ধ হয়েছে 3 হিজরিতে। তা 70 জন সাহাবী উহুদের যুদ্ধতে শহীদ হয়েছিল, এটা আপনারা জানেন। 70 জন। বক্তব্য সব এতক্ষণ পর্যন্ত যা বলেছি সব যদি ভুলে যান, খুব অনুরোধ করে আপনার কাছে বিনীত অনুরোধ, আপনি এই কথাটা একদম ভুলবেন না। মরা মানুষের মতো বসুন, এইটা শুনুন আমি কি বলতে চাইছি, বুঝে তবে উঠবেন। 70 জন সাহাবী শহীদ হয়েছে। কতজন? 70 জন উহুদের যুদ্ধে। লাশগুলোকে এক জায়গায় করা হলো, এক জায়গায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাশগুলোকে গুনছেন, 1 2 3 4 5 6 গুনছেন। গুনতে গুনতে দেখছেন 68টা লাশ, আর 2টো লাশ নেই। 2টো লাশকে মানে একজন হচ্ছে আল্লাহ রাসূলের চাচা, তার নাম হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2টো লাশ খুঁজে পাওয়া যাচ্ছে না। আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, যাও যাও লাশগুলো খুঁজে আনো। লাশ খুঁজতে সাহাবীরা চলে গেছে। আল্লাহর নবী এই লাশের কাছে দাঁড়িয়ে আছে, 68 জন লাশের কাছে। এই মুহূর্তে একজন মহিলা এসেছে, পর্দাশীল মহিলা, জিহাদের মাঠে উহুদের প্রান্তে। আল্লাহ রাসূলকে এসে বলছেন, আল্লাহ রাসূল আপনি আমাকে চিনতে পারছেন? আল্লাহ রাসূল বলছেন, না তোমাকে আমি চিনতে পারছি না।
কে তুমি? তখন মহিলা বলছেন, আল্লাহ নবী, আপনি গতকাল বিকাল বেলাতে কারুর বিবাহ পড়িয়েছিলেন? তখন আল্লাহ রসুল বলছেন, হ্যাঁ, আমি হানজালার বিবাহ পড়িয়েছি। তখন মহিলাটা নিজের পর্দা থেকে হাতটা খুলে দিয়ে বলছেন, আল্লাহ রসুল, আমি সেই হানজালার স্ত্রী যার বিবাহ আপনি গতকাল বিকালে পড়িয়েছেন। আমার হাতের মেহেন্দিগুলো এখনো শুকায়নি, তর তাজা। আল্লাহ নবী, আমার স্বামী কি বেঁচে আছে? বিশ্ব নবী তখন কাঁদো কাঁদো কণ্ঠে বলছেন, মা, 70 জন সাহাবীর ভিতরে 68টা লাশ পাওয়া গেছে, দুজনকে পাওয়া যাচ্ছে না, তার মধ্যে তোমার স্বামী একজন আর আমার চাচা হামজা একজন। মহিলা তখন বলছেন, আল্লাহ নবী, আমার স্বামী বেঁচে আছে না মারা গেছে এতটুকু আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে আসিনি। আমি আপনার কাছে এসেছি একটা কারণে। আমার স্বামী রাতের বেলাতে, আপনি বিকাল বেলাতে বিবাহ পড়িয়েছেন, রাতে এক জায়গায় শুয়েছি, স্বামী স্ত্রী মিলন হয়েছে, গভীর রাত্রে আপনি যে হাতের ডাক দিয়েছেন, আমার স্বামী কোন বিছানাতে শুয়ে আছে, কার গলা ধরে শুয়ে আছে, কোন দিকে দরজা জানালা দেখার কিছুই চিন্তা করেনি। আপনি ডেকেছেন, তাড়াতাড়ি করে উঠে ঝাঁপ দিয়ে নেমেছে। যাবার সময় আমার কপাল একটা চুমু দিয়ে বলে গেছে, বিবি, যদি বেঁচে থাকি তুমি আমার দুনিয়ার স্ত্রী, আর যদি মারা যায় তুমি আমার আখিরাতের স্ত্রী। আল্লাহ নবী, আমি সব থেকে বড় ভাগ্যবান যে আমি একজন জান্নাতি সাহাবীর আখিরাতের স্ত্রী। শুধু আপনাকে আমি একটা কথা জানাতে এসেছি, সেটা হচ্ছে এই, আপনি তো বলেছেন আল্লাহ রাস্তায় যারা শহীদ হয়, আল্লাহ রাস্তাতে যারা জিহাদ করতে গিয়ে মৃত্যুবরণ করে, আল্লাহ নবী আপনি বলেছেন তাদেরকে রক্ত মাখা অবস্থায়, ওই জামা কাপড় অবস্থাতে তাদেরকে কবরে দাফন করা হয়। আল্লাহ নবী, আপনার কাছে আমার শেষ আবেদন, বলতে লজ্জা লাগছে তবুও বলছি, আমার স্বামী অপবিত্র, গোসল করাবেন তাকে, অবশ্যই আমার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে। আল্লাহু আকবার। আল্লাহ রাসূল দূর থেকে দেখছেন সাহাবীরা কাঁধে করে একটা লাশ বহে বহে আনছে। আল্লাহ নবী দূর থেকে দেখতে পাচ্ছেন যে লাশটার মাথার দিক দিয়ে পানি টপকে 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 পড়ছে, ঝরে ঝরে পড়ছে। এই সময় জিবরিল এসেছেন আল্লাহ নবীর কাছে, এসে বলছেন, মুহাম্মদ, আপনি দুটো লাশ খুঁজে পাচ্ছিলেন না, তার মধ্যে একজন হচ্ছে হানজালা। ওই যে দেখছেন সাহাবীদের কাঁধের উপরে হানজালার লাশ আসছে, মাথা দিয়ে পানি ঝরছে। হানজালার শহীদ আল্লাহ এত খুশি হয়েছে, হানজালার মৃত্যুতে আল্লাহ এত খুশি হয়েছে, লাশ তার চুরি হয়েও যায়নি, হারিয়েও যায়নি। আল্লাহ আসমান থেকে স্পেশাল ফোর্স ফেরেশতা পাঠিয়ে দ্বিতীয় আসমানের উপরে হানজালার লাশটাকে তুলে জমজমের পানিতে গোসল করিয়ে, মিসকে আম্বারে সেন্ট মাখিয়ে, কাফন পরিয়ে, এই দেখুন ফেরেশতাদের হাতে তুলে দেওয়া হয়েছে। আল্লাহ তার শহীদে এত খুশি যে আল্লাহ তৃতীয় আসমানে হানজালার আপন জমজমের পানিতে গোসল করিয়ে দিয়েছে। আল্লাহু আকবার। শুধু আপনি একটু আল্লাহর হয়ে যান। কেন দূরে চলে আছেন আল্লাহর থেকে? কেন? আপনি দেখতে পাচ্ছেন না কত মানুষ ফুটপাতে শুয়ে আছে, আপনি তার থেকে তো ভালো। কত মানুষ আজকের ডেটে হসপিটালে ভর্তি, আপনি তার থেকে তো ভালো। কত মানুষ সংসারে অশান্তিতে ভুগছে, আপনি তো তার থেকে ভালো। কারোর মেয়ে হয়েছে বিকলাঙ্গ, সারা জীবন হসপিটালে শুয়ে আছে, কারোর ব্লাড দিতে হচ্ছে মাসে মাসে, আপনি তার থেকে তো ভালো। ভালো নয় বলুন? আলহামদুলিল্লাহ বলুন, জোরে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে যাচ্ছেন? খুব বিনীত অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। ইনশাল্লাহ আমরা আল্লাহর হয়ে যাব, ইনশাল্লাহ ইনশাল্লাহ। আল্লাহ রমজান মাসে আমরা সবাই আল্লাহর হয়েই ছিলাম, রোজা মিটে গেছে আর আল্লাহ সাইডে যাই না, এরকম আছে না? এত নামাজিদের চাপ ছিল, এখন আর আছে? নাই। এখানে 10টা লোক বলুন তো যে আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ ধরবো ইনশাল্লাহ। দেখি আপনি আল্লাহর হতে পারছেন কিনা। আপনি নামাজ পড়তেন তো পড়ে হাত তুলেছেন কেন? আপনি হাত তুলতে বলিনি তো। আমি বলেছি নামাজ আপনি পড়েন না 5 ওয়াক্ত। এরকম 10টা লোক হাতটা তুলে বলুন তো যে আমি আজকে থেকে পড়বো। আছেন? নাই। কি অবস্থা দেখুন।
আপনি পরীক্ষা করুন এখন। তার মানে এতক্ষণ যা শুনলেন সব ফলস। অবাক লাগে, সত্যি অবাক। আপনি কেন এরকম করছেন? আপনি কেন আল্লাহর থেকে দূরে চলে আসেন? একটু আল্লাহর হয়ে যান প্লিজ, আপনার কাছে অনুরোধ, আপনি একটু আল্লাহর হয়ে যান। একটা লোক অন্তত বলুন তো যে এতক্ষণ মৌলানা সাহেব সত্যি আপনি যা বললেন যে পৃথিবী কিছুই নয়, মরে গেলে সব শেষ, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজের নিয়ত করে নিলাম। একটা লোক অন্তত বলুন তো দেখি। হ্যাঁ, যারা পড়ে না। ও তার মানে এই গ্রামে যারা এখানে বসে সবাই নামাজি, তাই তো? আলহামদুলিল্লাহ, এরকম গ্রামও কিন্তু খুঁজে পাওয়া মুশকিল। এই আমার মিডিয়া যারা আছে একবার ক্যামেরা করে নাও যে এই গ্রামে কেউ বেনামাজি নেই, সবাই নামাজি। তো বেনামাজি আছে এই গ্রামে? আছে, আচ্ছা, অনেক আছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত সহজ নয় বক্তব্য শোনা যায়। এতক্ষণ বলছিলাম সাহাবীদের ঘটনা, অনেক মানুষ চোখ মুচ্ছিল এরকম করে, মানে ওর কাছে ফেরেশতা চলে এসেছিল মনে হচ্ছিল, তাই না? আর সকালে দেখে দেখবেন ওর চরিত্রে যেমন ছিল তেমনই আছে, তাই না? তেমন ছিল না? এখন দেখে মনে হচ্ছে চোখ দিয়ে পানি আসছে। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছিলাম এখানে চোখ মুছছে। চোখ মুছছে মানে তার চোখে পানি আসছিল, তাই তো? সকালে দেখবেন ওর চরিত্রে যেমন তেমনই আছে। তার মানে কি স্যার, জলসা, নামাজ, রোজা এসব অভিনয় পরিণত হয়েছে আর অনুষ্ঠানে পরিণত হয়েছে। 5 ওয়াক্তের নামাজ ফরজ, ওটা আমরা জুম্মার দিনে অনুষ্ঠান ভেবে নিয়েছি, তাই না? রমজান মাসের রোজা কি সিয়াম ফরজ, আমরা ইফতারের টাইমটাকে অনুষ্ঠান মনে করে নিয়েছি। লাইলাতুল কদর একটা মারাত্মক ইবাদতের দিন রাত, তাই তো? এইটাকে আমরা অনুষ্ঠান করে নিয়েছি। কিছু মসজিদে বলছে 23-এর রাতে, কিছু মসজিদে 25-এর রাতে, কিছু জায়গায় 21-এর রাতে। ভালো করে ডেট করে জুত করে বিরিয়ানি করে খেয়ে সারা রাত হো 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 বিড়ি সিগারেট টেনে বাড়িতে গিয়ে শুয়েছে, পরের দিন জোহরের নামাজ পড়ছে না, বলছে সারা রাত জেগেছিলাম। ঘটনা ঘটছে কি ঘটছে না? সব অনুষ্ঠানে পরিণত হয়েছে, অথচ একটা মারাত্মক বড় ইবাদত। আল্লাহু আকবার। আল্লাহ তুমি জাতিকে হেফাজত করো, আমিন। গায়রিল মাগদুব আলাইহিম, আল্লাহ ওদের পথে তুমি আমাদেরকে চালিও না। ওয়ালাদ-দাল্লিন, যাদেরকে তুমি গোমরাহির রাস্তা দেখিয়ে দিয়েছ, বদমাইশ, খারাপ, বাটপার, দাগাবাজ, জাহান্নামের রাস্তা, এই সমস্ত রাস্তা থেকে আল্লাহ তুমি আমাকে বাঁচাও। তারপর আমরা নামাজে কি বলি সবাই মিলে জোরে? আমিন। এখন একবার বলি আমিন, আমিন। এটা মসজিদের জলসা নাকি উন্নতি করবে? আর একটা লোকও থাকবে না, মানে টাকার হলে মানুষের খুব অ্যালার্জি আর কি। যদি একই জমিতে বারবার চাষ দেওয়া ঠিক নয়। আজিজুল তো খুব চাষ দিয়ে চলে গেল, আর আমি, তবে এখানকার লোক ভালো, কিন্তু একটা লোক উঠে পালাইনি। আমি যাই বলেছি আস্তে 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 করে শুরু করেও বলিনি, তবু লোক কিন্তু যায়নি, সব লোক সেইভাবেই বসে আছে। আলহামদুলিল্লাহ, মসজিদের উন্নতি কল্পে জলসা। মসজিদ আল্লাহর ঘর, তাই না? আশা করি সবাই দিয়েছেন। আমি আপনাদেরকে একটা জিনিস জেনে 5 মিনিট আপনাদের কাছে কিছু চাইবো, ভালো লাগলে দেবেন, না তো দিতে হবে না। এক, সারা পৃথিবীর সব থেকে উত্তম দান করার জায়গা কোনটা বলুন তো? মসজিদ। মসজিদ তো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র আল কোরআনে বলছেন, ইয়াসআলুনাকা মাযা ইনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াবনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খায়রিন ফাইন্নাল্লাহা বিহি আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সারা পৃথিবীতে আমরা যত দান করি উত্তম দানের জায়গা কোনটা? নবী বলছেন ওয়ালিদাইন, তুমি তোমার পিতা মাতার জন্য যেটা দান করো বা খরচা করো, পৃথিবীর শ্রেষ্ঠ নেকির জায়গা এইটা। পিতা মাতার জন্য সন্তান যেটা খরচা করে, তাই তো? অন্তত পক্ষে 2-5টা লোক বলুন যে মসজিদের জন্য আমি কিছু আমার আব্বা মায়ের জন্য দেব, ইনশাআল্লাহ বলুন তো কেউ? একটু মেহরবানি করুন। আর অন্তত আপনি 1,000 টাকা দিন, আমি 10-20 হাজার টাকা চাইছি। কেন? পার্টিকুলারলি একটা আদায়কারী ছিল, তাই না? তিনি আদায় করেছেন, ওই জন্য আমি বলছি যে আপনি 1-2 হাজার টাকা অন্তত বলুন যে আমি আমার আব্বা মায়ের জন্য। আপনি যখন বলছেন এত দূর থেকে এসে, আমি মাশাআল্লাহ, কত? 1000।
খুব ভালো জিনিস। আব্বা মায়ের জন্য 1000 টাকা দিলেন, আপনি আপনার আব্বা মায়ের জন্য একটু নিয়ত করুন। আপনার আমাদের একটা ধারণা আছে বাপ মা মরে না গেলে দান করা যায় না। হ্যাঁ, খ্যাপা কথা কারে, বেঁচে থাকা অবস্থায় দিলে তবেই তো তোমার বাপ দেখবে আর হাসবে আর মনে শান্তি পাবে, তাই না? তা আপনি বেঁচে আছেন, আপনি বলুন যে আমি সাইফুল, আমার আব্বা জীবিত, মা জীবিত, দুজনের জন্য 1000 টাকা দান করলাম। দেখুন আমি আর 5-7 মিনিট রাখবো, আপনি মজলিস ভাঙার দোয়াটা বলে যান। তাছাড়া এতক্ষণ যা নেকি পেলেন সব নেকি বাতিল হয়ে যাবে আল্লাহ নবীর ভাষা অনুযায়ী, এটা মাথায় রাখিয়েন। কিন্তু আমি আর খুব জোর হলে 5 থেকে 7 মিনিট মজলিস ভাঙার দোয়া বলে উঠবেন। আল্লাহ নবীর হাদিস হচ্ছে এই যে মজলিস ভাঙার দোয়া বলে কোন মসজিদ থেকে উঠলে ও এতক্ষণ যে নেকিটা পেল ওটাকে সিল দিয়ে গালাই করে দেওয়া হলো, নেকি আর কোনোদিন খারাপ হবে না। এটা হাদিস, এটা বসানোর জন্য চালাকি করছি না। মানবেন না মানবেন ওটা আপনার ব্যাপার, এটাই বলে দিলাম। মেয়েদের জামাত আছে কিনা? মেয়েদের বাড়িতে একা একা নামাজ পড়া উত্তম, তবে মসজিদে যদি তেমন ভাবে পর্দার ব্যবস্থা, রাস্তায় কোনো ফিতনার অসুবিধা না মনে হয়, আলাদা সেপারেট ব্যবস্থা যদি থাকে তাহলে অবশ্যই যেতে পারে, যেতে পারে। আমরা দুটো একটা জায়গায় খুব ফতোয়া নিয়ে মারামারি করছি। এই যে রমজান মাস চলে গেল, ভেতরা টাকা দিয়ে দিব না চাল দিয়ে দিব, সব জায়গায় হয়নি কম বেশি তর্ক বিতর্ক হয়েছে না? হয়েছে। অথচ আমরা এইটা নিয়ে কখনো গ্রামে মারামারি করিনি বা বড়কে কোনোদিন জোর দেইনি। আল্লাহর নবী বলেছে নারীদেরকে ঈদগাহের মাঠে যেতেই হবে, যার মাসিক হয়েছে ও এমনিতেই গিয়ে সাইডে বসে থাকবে, মোমেনদের দুয়াতে শরীক হবে, ইমাম সাহেবের খুতবা শুনবে। মাসিক অবস্থাতে একটা মেয়েকে ঈদগাহে যাবার কথা বলা হচ্ছে, ঈদগাহ তো জরুরি। অথচ আহলে হাদিস 80-85-90% গ্রামে ঈদগাহের ব্যবস্থা নেই মেয়েদের। আছে সব ঘরে ঘরে নামাজ পড়ে, বলুন আছে? আপনাদের এখানে আছে ভিন্ন ব্যাপার, 80-90% গ্রামে নেই, মেয়েদের ঈদের নামাজ হয় না, হয় না। এইসব ব্যাপারে আমাদের গ্রাম্য মোড়লদের এইসব হাদিস মানার ব্যাপারে জোর নেই। অথচ আমরা ফেতরা মারামারি লেগে গেছে। কারণ এখানে টাকার ব্যাপার আছে, চালের ব্যাপার আছে, এখানে একটু মোস্তানিটা ভালো করা যাবে। আলেম ওলামা সবাই কি বলছে, হাত তুলে মোনাজাত করা যাবে কি না? জমাতের পরে পরে হাত তুলে মোনাজাত করা এটা যাবে না, অবশ্যই যাবে না। জমাতের পরে পরে হাত তুলে ইমাম সাহেব দোয়া করবে, সবাই আমিন আমিন করবে, এটা যাবে না, অবশ্যই এটা একটা বেদাত। আর রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বিদআতিন দালালা ওয়া কুল্লু দালালাতিন ফিন্নার। ইসলামে প্রত্যেক নব আবিষ্কৃত কাজ বেদাত, আর প্রত্যেক বেদাতকারী স্থান ঠিক মধ্যে, নার মানে আগুন, আগুনের মধ্যে তার স্থান। ফরজ সালাতের পরে পরে বা সুন্নত নফল সালাতের পরে আপনি যদি মনে করেন একা একা কোনো দিন দোয়া করব, কোনো দিন, তাহলে করতে পারেন। এখন অনেক মানুষের এটা ধারণা যে ইমাম সাহেব নাই বা করলো, ফরজ নামাজের পরে আমি একা একা দোয়া করব। জি না, প্রতিদিন আপনি একা একা দোয়া করবেন কেন? মাঝে সাঝে করুন, মাঝে সাঝে। প্রতিদিন করলে ওই ধারণা যদি আপনার ভিতরে কাজ করে যে করতেই হবে, তাহলে এটাও বেদাতে পরিণত হবে। খুব সাবধানে থাকবেন, বেদাত এক জঘন্যতম পাপ, মারাত্মক খারাপ পাপ। ইবলিস শয়তান, শিরক পৃথিবীর সব থেকে বড় পাপ, তাই না? হ্যাঁ, একটা মানুষ শিরক করলে ইবলিস শয়তান খুশি হয় না। পিতা মাতাকে যদি কেউ গালি দেয় শয়তান খুশি হয় না, কিন্তু একটা লোক যদি বেদাত করে শয়তান খুশি হয়। কারণ শয়তান জানে যে ও বেদাত করছে মানে নেকির উদ্দেশ্যে করছে, ও তো আর কোনোদিন ক্ষমা চাইবে না। বেদাতকারী ক্ষমা চায় যে আল্লাহ আগে অনেক বেদাত করেছি ক্ষমা করে দাও, কেউ বলে? তো নেকি মনে করে করেছে, তাই না? তথাপিও হাত তুলে দোয়া করা নামাজের পরে সম্মিলিত ভাবে, এটা একটা বেদাত, অবশ্যই এর থেকে আপনার দূরে থাকুন। আর ভাই 1500 করে দেন, একটু মেহেরবানি করুন। কেউ দিচ্ছে ভাই? হ্যাঁ দিচ্ছে। দেন, শুকরিয়া। সকলেই দেন একটু, আল্লাহর রাস্তায় দেন, আল্লাহর রাস্তায় দেন। সহি আকীদার গ্রামে এখন হাত তুলে দোয়ার প্রশ্ন আসছে মানে কি? গোলমাল আছে নাকি গ্রামে? কি জি জি দেন। আর কেউ আসেন ভাই?
কেউ দিবেন? আরে 100-200 যার কাছে যে একটু হেল্প করুন, মেহরবানি করুন। না কোন গজল ফজল বলুন। তুমি তো বলছো তোমার ধান্দায় বলছো, ক্যামেরা রেখে দিয়েছে। মাশাআল্লাহ, আমি ভাবছি তোমার ক্যামেরা চলছে। মাশাআল্লাহ, ভালো। দেন সবাই দেন, একটু মেহরবানি করুন। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, আর বিবাহ করিতে যত আদম সন্তানের। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের। কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত, মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হয় বর্তমানে হতেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দিক বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর। বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হাইরে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। বহরমপুর ঘাটে সোনি বিক্রি হয় পাঁঠা, পাঁঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হাইরে বেটার বাপু তুমি এমনি লোভী হলে, পাঁঠার মতো বেটা বিক্রি করিলে। তোর জন্য কত নারী বিষ পান করে, কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। রাগ করো না বলছি আমি, শোনো দিয়া মন, কেমন এতে মোদের ঘরে নারীর আগমন। যদি করো নামাজ রোজা দেখাও পরহেজগারি, বাজারেতে কিনলে শাড়ি সঙ্গে পাবো নারী। আসল নারী মা গাওয়া এলো দুনিয়াতে, ওই নারী হতে এত নারী হিসাবকে বা রাখে। বর্তমানে দেখি শুধু নারীর আমদানি, আর নারীর ফটোয় ব্যবসা চালায় হাজারো দোকানি। মৌলভিয়া মাওলানার হাজি গাজী ভাই, বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই। রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে। দেশলাইটা হাতে নিয়ে ঠকতে যাব কাঠি, ঠকার আগে তার উপরে আছে নারীর পাটি। নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার, নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার। বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। নিজের টাকায় সাবান কিনে ময়লা দূর করে, ময়লা দূর যেমন তেমন নারীর ফেরে পরে। ইফকোকিন বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে, সেটাই দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে। আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে, বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে। পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, পানের সঙ্গে জর্দা খাবে 300 পাতির কোটো, সেটাই দেখো বাধা নাইকো আছে নারীর ফটো। ইফকো কিনুন, পটাশ কিনুন, রাসায়নিক সার, তার বস্তার উপর দেখতে পাবে নারীর পিকচার। সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সাইকেলের ওই সামনের চাকায় মার্কেটের ওই নিচে, সেটাই দেখো দাদা নাইকো নারীর ফটো আছে। তোর বউকে যায় না দেখা যায় না রাস্তাঘাটে, ওই বউকে দেখবে সবাই ভোটের তালিকাতে। শুকরিয়া।
পণ যারা নিয়েছে ঘুরে দিবে, ভালো জিনিস তো, ঘুরে দিবে। শুক্রিয়া, শুক্রিয়া। বিবাহতে যারা পণ নিয়েছে ফেরত দিবে বলছে, আলহামদুলিল্লাহ, ফেরত দিয়ে দেয়, হ্যাঁ ফেরত দিয়ে দেয়। যাদের আল্লাহ ক্ষমতা এখন দিয়ে দিয়েছে, এখনো যদি বাঁচতে চান ফেরত দিয়ে দেয়। ইসলামে এরকম কোনো পদ্ধতি নেই যে বিবাহের অনুষ্ঠানে মেয়ের বাপের তরফ থেকে 1 টাকাও খরচা হবে, এরকম কোনো জায়গা নেই। কিন্তু ছেলের বাপ খরচা করতে বাধ্য, হলিমা করতে হবে, তাই না? ওকে মোহর দিতে হবে, তাই না? ছেলের বাপের খরচা বেশি। কিন্তু এখন হিতে বিপরীত হয়েছে। এখন আর একটা জিনিস হওয়ার ব্যাপার আছে, কেউ কিছু না চাইলে আবার বেটির বাপ বলছে নিশ্চয়ই কোনো দোষ আছে, এটাও একটা ব্যাপার, তাই না? সবাই চাইছে, ও কেন চায় না? এত ধনী লোকের বেটা, এরকমও কিছু মানুষ বলছে। তার মানে পণ নেওয়ার পক্ষে, হ্যাঁ, পণ নেওয়ার পিছনে নারী পুরুষ উভয় গার্জেনেরই কম বেশি দোষ রয়েছে, তাই না? একদম। একজন দিয়েছেন কিছু টাকা, আল্লাহ কবুল করে নাও। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলুন, বলুন, একটু মেহেরবানি করুন। আসেন ভাই, কেউ আসেন। তাহলে মজলিস ভাঙা দোয়া বলে দিই নাকি ভাই? ইমাম সাহেব কি বলছেন? এখন রাত্রে 1টা বাজতে গেল, মজলিস ভাঙা দোয়া বলে দিই। যারা পারবেন একটু দিয়ে যান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কেন এই দোয়া না বলে চলে গেলে আমি আল্লাহর কিয়ামতের মাঠে দায়ী হয়ে যাব। একটা মানুষ এতক্ষণ শুনলো, অথচ আমি বলতে দেরি করলাম, সে অসহ্য হয়ে চলে গেল। জি, কে কথা দিল? এবার বলছি, যার কাছে যা আছে কিছু দেন, আল্লাহর ঘরে কাজ হবে। সবাই দেন, অংশগ্রহণ করুন সবাই। জি, সবাই একটু অংশগ্রহণ করুন। আলহামদুলিল্লাহ। তাহলে জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কালোটা খুলে দাও, কালো 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 কালোটা খুলে দাও আমাদের। আমার ভিডিওটা লাইভ